আসসালামু আলাইকুম, আমি রাতুল। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম সিলেট। এখন যাব হচ্ছে সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর। আপনারা অবশ্যই এটা দেখে থাকবেন ফেসবুকে। আমরা সিএনজি করে চলে আসলাম ভোলাগঞ্জে, ওই সামনেই সাদা পাথর। আমরা এখান থেকে চলে যাব সাদা পাথরে। এখান থেকে আমাদের নৌকা নিতে হবে, নৌকা নিয়ে তারপরে আমাদের সাদা পাথর যেতে হবে। আমরা 4 জন 800 টাকা দিয়ে নৌকা ভাড়া করলাম। আমাদেরকে নৌকা দিয়ে আসবে এবং আমাদের ঘোরা শেষ হলে আবার নিয়ে আসবে। এই ভিউটা হচ্ছে অনেক দূর থেকে, তো আমরা এটার কাছে যাব নৌকা দিয়ে। আমরা এখন হাঁটতে হাঁটতে নৌকার দিকে যাচ্ছি। একটা জিনিস বলে রাখি, আজকের কিন্তু সূর্যের তাপ অনেক, প্রচুর তাপ। তাও আমরা কিন্তু ঘুরতে বের হলাম। সাদা পাথরের উদ্দেশ্যে আমাদের নৌকা ছেড়ে দিল, হচ্ছে আমাদের নৌকার মাঝি। এই নৌকায় ওঠার পর সাদা পাথর যাওয়ার সময় আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। এখন নৌকায় যারা আছে তাদের পরিচয় একটু দেই। সাথে যে চশমা পরা ইমন, সেটা হচ্ছে আমার খালাতো ভাই। আর পাশে শার্ট পরা রাব্বি ঘাম মুছতেছে। আর পিছনে আছে আপন। সিলেট সাদা পাথর এখনও যারা আসেন নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা অবশ্যই এখানে আসুন, এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না, কারণ বাস্তবে চোখ জোড়ানো দৃশ্য এগুলা। আমরা সেই সাদা পাথর চলে আসলাম। পিছনে হচ্ছে ভিউ। পানি অনেক কমে গেছে, আগের তুলনায় অনেক কম পানি। আজকে সূর্যের তাপ এত বেশি যে বালি একদম পুরো গরম হয়ে আছে, হাঁটতে কষ্ট হচ্ছে সবারই। তারপরে প্রাকৃতিক এই দৃশ্য দেখে এই গরম কিছুই মনে হচ্ছে না। জীবনটাকে উপভোগ করতে হলে প্রচুর ঘুরতে হবে, সেজন্য কয়েকদিন যাবত প্রচুর ঘোরাঘুরি করতেছি। বাংলাদেশে কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এখনো দেখি নাই। পিছনে কিন্তু ইন্ডিয়া বর্ডার। তো এই সিলেট কিন্তু আমার আসার কথা ছিল না, ও দেখেন আমাকে বলতেছে, তো হঠাৎ করে প্ল্যান করছি। আসলে হুটহাট ঘোরাঘুরির কিন্তু আলাদা মজা। তো চলুন এবার সিলেটের সাদা পাথরের কিছু দৃশ্য দেখা যাক। দেখতে দেখতে কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেল। আজকে সাদা পাথরে এখান পর্যন্তই। আগামীকালকে যাব সুনামগঞ্জ, ওইখানে ঘুরবো কালকে। আমার এই ভিডিওতে সাদা পাথর কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।